হ্যালো বন্ধুরা, আমি বিক্রম আপনাদের সাথে আছি। ঘোষ ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আজ যে পাখিগুলি দেখছেন, পাখিগুলির আজ 30 দিন বয়স এবং সময় হচ্ছে এখন প্রায় 12টা। দেখতে পাচ্ছেন এই 12টার সময় কিন্তু এখন প্রচুর গরম। গ্রীষ্মকালে এখন অতিরিক্ত গরম পড়েছে, তাই আমরা যে প্রস্তুতি নিয়েছি সেইটা দেখাবো। চলুন দেখে নিই। এই অতিরিক্ত গরমের হাত থেকে আপনি পাখিকে কিভাবে বাঁচাবেন ও পাখিকে কিভাবে বেশি বেশি জল ইনটেক করাবেন, সেই সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে বলবো। তাই আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই দেখুন। আমাদের যে দুটি ঘর, একটা খড়ের ঘর এবং একটা অ্যাডভেস্টারের ঘর। তো চলুন খড়ের ঘরের পাখিগুলি প্রথমে দেখে নিই কেমন আছে। তো দেখছেন খড়ের ঘরের পাখিগুলি বেশ ভালোই আছে। খড়ের ঘর এমনিতেই ঠান্ডা হয়, তারপর আমরা খড়ের ঘরে লিটার হিসাবে বালি ব্যবহার করেছি, তাই খড়ের ঘরের পাখিগুলি কিন্তু খুবই ভালো আছে। তাও আমরা ফ্যান লাগিয়েছি, কারণ খড়ের ঘরের গরম যখন বেশি হয় তখন ফ্যানটা দিলে অনেকটাই ঠান্ডা থাকবে ঘরটা। এবং আপনি যেটি করবেন, জল কিন্তু সবসময় পরিষ্কার রাখবেন ও ঠান্ডা জল পাখিকে দেবেন, তাতে পাখি জল বেশি খাবে ও হিট স্ট্রোক হওয়ার ভয়টা থাকবে না। এবং দেখছেন খড়ের ঘরের যে জায়গাগুলি খারাপ হয়ে গেছিলো, জলের নিচে জায়গাগুলি, সেই জায়গাগুলি আমরা পরিষ্কার করে আবার নতুন বালি ছড়িয়ে দিয়েছি, এতে পাখিগুলি আরও ভালো থাকবে। এবং পাখিকে বারবার ডিস্টার্ব করে বেশি বেশি জল খাওয়ান। চেষ্টা করবেন পাখি যেন এক জায়গায় বেশিক্ষণ বসে না থাকে, তাহলে আপনার পাখিও ভালোই থাকবে, হিট স্ট্রোক হওয়ার ভয়টা আর থাকবে না। চলুন পাশের ফার্মে অ্যাডভেস্টার ফার্মটা দেখে নিই। এখন কিছুদিন অতিরিক্ত গরম পড়েছে, তাই পাখিকে এই গরমের হাত থেকে বাঁচাতে আমরা দেখছেন ঘর ঠান্ডা রাখার জন্য প্রথমত স্প্রিংলার ব্যবহার করেছি। স্প্রিংলারটি গরমে কিন্তু খুবই ভালো একটা কার্যকর জিনিস। সব সময় বর্ষাকালের মতো জল পড়তেই থাকবে, এতে ঘরের যে অ্যাডভেস্টার এটা ঠান্ডা হবে। এবং অ্যাডভেস্টারের ওপর খড় চাপিয়েছি, এতে কিন্তু অনেকটাই ঠান্ডা হবে ঘরটা। আপনিও যদি অ্যাডভেস্টার ছাউনি ব্যবহার করেন, তাহলে আপনিও চেষ্টা করুন অ্যাডভেস্টারের ওপর খড় চাপিয়ে দেওয়ার, এতে ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়। তারপর স্প্রিংলার লাগিয়েছি, এতে কিন্তু অনেকটাই ঘরটা ঠান্ডা। স্প্রিংলারটা চালিয়ে দেওয়ার পর বর্ষাকালের মতো সবসময় দেখছেন জল পড়তেই থাকছে চাল থেকে, এতে ঘরটা অনেকটা ঠান্ডা হবে। ও ঘরের মধ্যে যে আপনিও কিন্তু এই গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে ফ্যান ও আপনার ফার্মে যদি স্প্রিংলার আছে তো স্প্রিংলার আগের থেকে রেডি করে রাখুন, কারণ এই গরমের দিনে একদিন যদি হিট স্ট্রোক হয় তাহলে কিন্তু আপনার এতদিন পরিশ্রম পুরো নষ্ট হয়ে যাবে। তাই আপনি আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখুন, এতে আপনি আপনার পাখিকে গরমের হাত থেকে বাঁচাতে পারবেন। আর দেখছেন আমরাও এই ফার্মেও কিন্তু বালিগুলি অনেকটাই খারাপ হয়ে গেছে, জলের নিচে জায়গাগুলি, এইগুলো খারাপ জায়গাগুলো ফেলে দিয়েছি এবং এখানে এবার ভালো বালি দেওয়াতে ফার্মের মুরগিগুলো অনেকটাই ভালো আছে। আজ সকাল থেকে অতিরিক্ত গরম হওয়ায় আমরা ফ্যান ও স্প্রিংলার কিন্তু অনেক আগের থেকেই চালিয়ে দিয়েছি। আপনিও চেষ্টা করবেন অনেক তাড়াতাড়ি ফ্যান ও স্প্রিংলার ব্যবহার করার, এতে পাখি হিট স্ট্রোক হবে না এবং পাখি ভালো থাকবে। ফ্যান স্প্রিংলার ছাড়াও আপনি এই গরমে যে কাজগুলি করবেন, এই অতিরিক্ত গরমে পাখিকে বারবার ডিস্টার্ব করবেন ও পাখিকে বেশি বেশি জল খাওয়ানোর চেষ্টা করবেন, এতে পাখি হিট স্ট্রোক হওয়ার ভয়টা থাকে না। খাবার কিন্তু আপনি গরমে কিন্তু বেশি খাবার দেবেন না, চেষ্টা করবেন যখন আপনার ফার্মে অনেক গরম থাকবে 11:30 12টার দিকে, প্রায় 11টার দিকে আপনি একবার ভিজে খাবার দিন। খাবারের সাথে লিভার টনিক ও গুড় জল মাখিয়ে ভিজে খাবার করুন এবং সেটা ফিডারের ধারে দিয়ে দিন। ভিজে খাবারটা কিন্তু গরমের সব থেকে একটা ভালো উপায়, এতে জল বেশি খাবে পাখি ও পাখি হিট স্ট্রোক হবে না। জল কিন্তু আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, জলের জায়গা পরিষ্কার রাখুন, জল পরিষ্কার রাখুন ও ঠান্ডা রাখুন, এতে পাখি জলও বেশি খাবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটি আপনি প্রতিদিন করবেন, জলে কিন্তু এই গরমে কিন্তু জলে আপনি ইলেকট্রিকার দিতে পারেন, লিটারে 1 গ্রাম করে ইলেকট্রিকার অবশ্যই দিন আপনি এটি। তাহলে বন্ধুরা, যে কাজগুলি বললাম এই কাজগুলি আপনি এই গরমের দিনে অবশ্যই করুন।
ফ্যান কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফার্মে লাগান। সিলিং ফ্যানে হাওয়াটা কিন্তু অনেকটাই গরম নামে, তাই সাইড থেকে স্ট্যান্ড ফ্যানগুলি লাগান, এতে ঠান্ডা হাওয়া যাবে এবং মুরগিগুলো হাওয়াও বেশি ভালো পাবে। তাহলে বন্ধুরা, আজকে যে পাখিগুলি দেখছেন, পাখিগুলির আজ 30 দিন বয়স এবং পাখিগুলির ওজন প্রায় 1700 গ্রাম। আপনিও এইভাবে আপনার গরমকালে এইভাবে ম্যানেজমেন্ট করুন এবং এই অতিরিক্ত গরমের হাত থেকে পাখিকে বাঁচান। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন। ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার ফার্মের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়ে ভিডিও আপলোড করে দেব। তাহলে ফিরে আসছি পরে ভিডিও নিয়ে। ধন্যবাদ।